আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারহান অনিক। তো আজকের ভিডিওটা এসএসসি 2025-এর বাচ্চাদের জন্য। তো এসএসসি 25 ব্যাচ, তোমাদের সামনে পরীক্ষার কতদিন? তোমাদের খুব সম্ভবত এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, তাহলে তোমাদের সামনে আছে আর আড়াই মাস, দ্যাট ইকুয়ালস টু 75 দিন, তাই না? তো তোমাদের যে টোটাল এসএসসিতে সাবজেক্ট কোডগুলো 13টা অথবা 14টা, আমি খুব শিওর না। তো এগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্টে তুমি টাইম পাচ্ছ কতদিন? অ্যারাউন্ড 6 দিন করে তুমি টাইম পাচ্ছ, তাই তো? একটা সাবজেক্টের জন্য তুমি 6 দিন করে টাইম পাচ্ছ। আচ্ছা, এখন উচ্চতর গণিত বিষয়ে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা দেখো তো? এখানে কয়টা? 7টা, এখানে 5টা, এখানে 2টা, টোটাল 14টা চ্যাপ্টার। তোমার টাইম আছে 6 দিন। তো 14টা চ্যাপ্টারের সবগুলো সূত্র আবার দেখা, সবগুলো ম্যাথ করা, প্র্যাকটিস করা এই 6 দিনের মধ্যে কি সম্ভব? অবশ্যই সম্ভব না। আবার এছাড়াও তোমাদের তো প্র্যাকটিক্যালের জন্য কিছু পড়তে হবে। তো সব মিলায় এই সবগুলো আসলে কভার করা সম্ভব না। আর কথা হচ্ছে 14টা চ্যাপ্টার কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট না। দেখা যায় যে কোনো চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রতি বছরই আসতেছে, কোনো চ্যাপ্টার থেকে সৃজনশীল মাঝে মাঝে আসে, কোনোটা থেকে আসে না, কোনোটা থেকে এমসিকিউ 3 থেকে 4টা আসে, কোনোটা থেকে একটাও আসে না। তো এই জিনিসটাকে যদি তোমাকে একটু সাজায় গোছায় দেয়, তাহলে জীবনটা একটু সুন্দর হতো না? তো তোমাদের জীবনটাকে আরেকটু সুন্দর করার জন্য আজকে তোমাদের সামনে আসা। দেখো, তো আমাদের উচ্চতর গণিত পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে 25 মার্ক থাকে প্র্যাকটিক্যালে, আর 75 মার্ক থাকে আমাদের লিখিত পরীক্ষার দিন আমাদের অ্যান্সার করতে হয়। এই 75 মার্কের মধ্যে আমাদের সিকিউ থাকে বা সৃজনশীল প্রশ্ন থাকে 50 মার্ক, আর নৈবেদিকে থাকে 25 মার্ক। ঠিক আছে? তো আমরা ফার্স্টে সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলা শুরু করি। সৃজনশীল প্রশ্নে আমাদের 3টা বিভাগ থাকে, তাই না? ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। 3টা বিভাগের আন্ডারে আমাদের টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং 8টার মধ্যে থেকে আমাদেরকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। তো ক বিভাগ থেকে 3টা প্রশ্ন থাকবে, খ থেকে 3টা, গ থেকে 2টা। এই যে 8টার মধ্যে থেকে প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত একটা করে আমাদের টোটাল 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে দেখো, ক বিভাগের মধ্যে আমাদের চ্যাপ্টার কতগুলো আছে? 7টা না? সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, সমীকরণ, অসমতা, সূচকীয় লগারিদম অফ ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা। টোটাল এই 7টা চ্যাপ্টার আমাদের আছে ক বিভাগের মধ্যে। এই 7টা চ্যাপ্টারের মধ্যে আমাদের সৃজনশীল আসবে 3টা। তাহলে বুঝতে পারছো যে কোনো চ্যাপ্টার আছে যেগুলো থেকে সৃজনশীল আসবে না বা আসার সম্ভাবনা কম। দেখো, ফার্স্টে যে দুটো চ্যাপ্টার আছে, সেট অফ ফাংশন আর বীজগাণিতীয় রাশি, এই দুটো চ্যাপ্টার মিলায় সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন প্রতি বছর এসে থাকে। কীরকম? দেখো, সেট অফ ফাংশন থেকে ধরো একটা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আসলো, আর অথবা খ নাম্বার আসলো, আর বীজগাণিতিক রাশি থেকে বাকি অংশটা যেমন খ গ বা ক খ এরকম এই বাকি প্রশ্নগুলো আসবে। তার মানে এই দুইটা চ্যাপ্টার মিলায় আমাদের সৃজনশীল প্রশ্ন হবে একটা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে চ্যাপ্টারগুলো কী কী আছে? সমীকরণ আর অসমতা। এখন এই যে এই দুইটা চ্যাপ্টার, সমীকরণ, অসমতা, এই দুটো চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমি অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে এই দুটো চ্যাপ্টার থেকে মোটামুটি সৃজনশীল আসে না বললেই চলে। তো এই দুটো চ্যাপ্টার আমরা সৃজনশীলের জন্য স্কিপ করলেও করতে পারি। ব্যাপারটা এরকম যে আসলে সম্ভাবনা নেই, দ্যাট ডাজেন্ট মিন যে আসতে পারে না। এমন যে মনে করো 90% চান্স আছে যে আসবে না, কিন্তু কোনোভাবে আসলেও আসতে পারে। তো আমরা চেষ্টা করবো কি সবসময় প্রবাবিলিটিটা হাই রাখার, যে আমরা চেষ্টা করবো যে আমরা কত কম প্রিপারেশন নিয়ে ভালোভাবে এক্সামটা দেওয়া যায়, আমরা টেকনিক্যালি পড়ার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 3টা দেখো, সূচকীয় ও লগারিদম ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা। এই যে 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার থেকে আমাদের বাকি 2টা সৃজনশীল প্রশ্ন হবে। কিভাবে হবে? ধরো, সূচকীয় লগারিদম ফাংশন থেকে একটা সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বার থাকলো, আর গ নাম্বার থাকলো দ্বিপদী বিস্তৃতি থেকে। ঠিক আছে? আর আরেকটা যে সৃজনশীল প্রশ্ন, ওইটার সাপোজ ক খ বা খ গ থাকলো অসীম ধারা থেকে, আর ক নাম্বার থাকলো দ্বিপদী বিস্তৃতি থেকে। মোটামুটি 3টা চ্যাপ্টার মিলায় আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন হয়। সো 3টা চ্যাপ্টারে মোটামুটি লেভেল ইম্পর্টেন্ট, তাই তো? আচ্ছা, তো ক বিভাগের 3টা সৃজনশীল কীভাবে আসবে, কোথা থেকে আসবে আমরা বলে দিলাম, এবং কোনটা কম ইম্পর্টেন্ট এটাও আমরা জানিয়ে দিলাম। তারপরে আমরা আসবো খ বিভাগে। আচ্ছা, খ বিভাগের মধ্যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, জ্যামিতি, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন থেকেই থাকে। মানে এই একটা সৃজনশীল প্রশ্ন তোমার এখান থেকে কমন থাকবেই, যে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। পরের যে চ্যাপ্টারটা, জ্যামিতিক অঙ্কন, এটা মূলত একটু প্র্যাকটিক্যাল বেসড চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন হয় না বললেই চলে। তো এই চ্যাপ্টারটা আমরা সৃজনশীলের জন্য স্কিপ করলে করতে পারি। তারপরে যে চ্যাপ্টারটা, স্থানাঙ্ক জ্যামিতি, এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে ভাইয়া একটা সৃজনশীল প্রশ্ন মাস্ট হবে, মানে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে, এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্নেরও পার্শিয়াল পার্টটা এখান থেকে থাকবে। অর্থাৎ একটা পুরো সৃজনশীল এবং 2 নম্বর সৃজনশীলটার ক অথবা খ অথবা গ যে কোনো একটা অংশ স্থানাঙ্ক জ্যামিতি থেকে থাকে। আর বাকি যে দুটো থাকলো, যে খ গ বা ক গ, এই যে পার্টটা থাকতেছে, এই পার্টটা হয় সমতুল্য ভেক্টর, না হয় ঘন জ্যামিতি, যে কোনো একটা চ্যাপ্টার থেকে নিয়ে আসবে। তার মানে আমাদের এইখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি আর জ্যামিতি, এই দুটো চ্যাপ্টার মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার পড়লে আমি এই বিভাগ থেকে 5টার মধ্যে থেকে 2টা চ্যাপ্টার পড়লেই দেখো আমি 2টা সৃজনশীল প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার করতে পারতেছি। বুঝতে পারছো? আচ্ছা, তো
এই পার্টটা গেল। এবার আমরা গ বিভাগ থেকে আসি। দেখো গ বিভাগে আমাদের চ্যাপ্টার আছেই দুইটা, ত্রিকোণমিতি, সম্ভাবনা। দুটো চ্যাপ্টার থেকে দুটা সৃজনশীল, তাহলে বলা হচ্ছে যে দুইটা চ্যাপ্টার থেকে আমাদের মাস একটা একটা করে সৃজনশীল আসবে। তাহলে কি চ্যাপ্টার দুইটাই সমানভাবে ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? আচ্ছা, তো তারপর আমরা আসবো নৈবেত্তিকের অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ আমাদের এমসিকিউ থাকে কতগুলো? 25টা এমসিকিউ থাকে। তো 25টা তো আমাদের 14টা চ্যাপ্টার অ্যাভারেজ একটা দুটো করে আশা কথা, তাই না? কিন্তু জিনিসটা কিন্তু আসলে এরকম হয় না। দেখা যায় কোনো চ্যাপ্টার থেকে 3টা বা 4টা, কোন চ্যাপ্টার থেকে একটা, কোন চ্যাপ্টার থেকে আবার এমসিকিউ আসেও না। তো এই জিনিসটা কোন চ্যাপ্টারটা এমসিকিউর জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দেখে নিই। দেখো ফার্স্টে সেট এর যে চ্যাপ্টারটা, দেখো সেট ও ফাংশনের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে সাধারণত একটা থেকে দুইটা এমসিকিউ হতে পারে, বুঝতে পারছো? বীজগাণিতিক রাশির যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে সাধারণত দুইটা থেকে তিনটা এমসিকিউ হতে পারে। সমীকরণ থেকে সাধারণত সূচক, আচ্ছা, সমীকরণ চ্যাপ্টার থেকে সাধারণত একটা এমসিকিউ হয়, সর্বোচ্চ একটা। কোনোভাবে দুটা হইলেও হইতে পারে, কিন্তু দুটা হওয়ার চান্স খুব কম, সাধারণত একটাই হয়। অসমতা থেকে আমাদের একটা এমসিকিউ হয়। এই দুটো চ্যাপ্টার থেকে একটা একটা করে এমসিকিউ হয়। সূচকীয় লগারিদমিক ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা, এই তিনটা চ্যাপ্টারই মোটামুটি লেভেলে ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা থেকেই 2 থেকে 3টা করে এমসিকিউ হতে পারে। এই প্রত্যেকটা থেকেই 2 থেকে 3টা করে এমসিকিউ হতে পারে, বুঝতে পারছো? তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দুইটা করে, মানে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এরকম করে এমসিকিউ হতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে জ্যামিতি। জ্যামিতি থেকে আমাদের 2 থেকে 3টা করে এমসিকিউ হইতে পারে, এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো বোর্ডে 4টে এমসিকিউ দিয়ে দিতে পারে, কারণ চ্যাপ্টারটা অনেক লেভেলে ইম্পর্টেন্ট। আর জ্যামিতিক অঙ্কন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে সাধারণত এমসিকিউ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি হয়, এমসিকিউ সাধারণত আসে না, যদি আসে একটা আসলে আসতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা খুবই কম। তারপরে আমরা আসি স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে আমাদের অনেক একটা বলা যায় কি বস লেভেলের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ আসবে অ্যারাউন্ড 3 থেকে 4টা, এবং ক্ষেত্র বিশেষে তোমার এখানে এমসিকিউ 5টাও আসতে পারে। তাহলে বুঝতেই পারতেছো চ্যাপ্টারটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপর সমতুল্য ভেক্টর, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সাধারণত একটা আসতে পারে, একটা, ক্ষেত্র বেশি নাও আসতে পারে, মানে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সাধারণত কম হয়। ঘন জ্যামিতি থেকে এমসিকিউ 1 থেকে 2টা আসতে পারে। তারপরে আমরা এখানে আরেকটা বস লেভেল চ্যাপ্টার আসলাম, ত্রিকোণমিতি। এই চ্যাপ্টারটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির মতো একটা বস লেভেলের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমাদের সাধারণত 3 থেকে 4টা, এবং ক্ষেত্র বিশেষে 5টা এমসিকিউ হইতে পারে। আর তারপরে সম্ভাবনা থেকে আমাদের সাধারণত 2 থেকে 3টা এমসিকিউ হইতে পারে, বুঝতে পারছো? তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি। দেখো এখান থেকে যদি একটা আসে, 2 একে 3, 4 5, 5 2 7, 2 9, 2 11, 12 13, 14, 15 16 17, 18, 19, 20 21 22, 23 24 25। তো মোটামুটি এখানে 24টা এমসিকিউ আমি মোটামুটি বুঝাই দিলাম। তো কোন চ্যাপ্টার থেকে একটু কম বেশি আসতে পারে, বাট সাধারণ চিত্রটা এরকম হয়। তো আমরা এমসিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো? দেখো ত্রিকোণমিতি অবশ্যই, এই যে ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতি, এই দুটো চ্যাপ্টারটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে আমি ভালো মতো প্রিপারেশন নিলে আমি এখানে কী কী পাচ্ছি, এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ পাচ্ছি, এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ পাচ্ছি। আচ্ছা, তো এখন আসো তোমাদেরকে একটু স্টার সিস্টেমে বোঝাই দিয়ে যে ভাই কোন চ্যাপ্টারটা কত বেশি গুরুত্বপূর্ণ। দেখো ফার্স্টে আমরা আসবো 5 স্টার রেটিং কোনগুলোকে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, দেখো এখান থেকে এই যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতি, এই চ্যাপ্টার থেকে আমি কি বললাম যে একটা সৃজনশীল মাস্ট আসবে, এবং 3 থেকে 4টা এমসিকিউ আসতে পারে। এবং পরবর্তী যে চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকেও একটা সৃজনশীল মাস্ট আসবে, এবং 3 থেকে 4টা এমসিকিউ আসতে পারে। তাহলে এই যে দুটো চ্যাপ্টারকে আমরা ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, দেখো এই যে দুইটা চ্যাপ্টার ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, এই দুটো চ্যাপ্টারকে আমরা 5 স্টার রেটিংয়ে রাখতে পারি। কারণ কি, এই দুটো চ্যাপ্টার যদি আমি ভালো মতো পড়ি, দেখো এই দুটো চ্যাপ্টার যদি ভালো মতো আমি পড়ি, তাহলে আমার দুইটা সৃজনশীল মোটামুটি কমন আসতেছে। আর এমসিকিউ আমাদের মোটামুটি এখান থেকে ত্রিকোণমিতি থেকে 3 থেকে 4টা, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 3 থেকে 4টা, তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 8টা এমসিকিউ মোটামুটি কমন পাচ্ছি। তাহলে এই দুটো চ্যাপ্টার আমাকে 75 মার্কের মধ্যে আমাকে 27 থেকে 28 মার্ক কনফার্ম ইনশিওর করতেছে, বুঝতে পারছো কি? এই দুটো চ্যাপ্টার ভালো মতো বললে আমি 27 থেকে 28 মার্ক কনফার্ম ইনশিওর করতে পারতেছি। তো তারপরে আমাদের চ্যাপ্টার কোনগুলো 4 স্টার রেটিং আমরা রাখতে পারি।
দেখো 4 স্টার রেটিং আমরা রাখবো হচ্ছে এই যে চ্যাপ্টারটা সম্ভাবনা আর হচ্ছে জ্যামিতি, এই দুটো চ্যাপ্টারকে, ঠিক আছে? জ্যামিতি সম্ভাবনা। আচ্ছা কেন রাখলাম দেখো, আমার এই জ্যামিতি চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল এবং সম্ভাবনা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল মোটামুটি কনফার্ম, কারণ হচ্ছে কি সম্ভাবনা চ্যাপ্টার থেকে ট্রিকোণমিতি থেকে একটা করে আসে আর জ্যামিতি থেকে একটা আসবেই বলে দিলাম। তাহলে এই দুটো চ্যাপ্টার যদি আমি ভালো মতো পড়ি, আমার মোটামুটি দুইটা চ্যাপ্টারের দুটো সৃজনশীল অর্থাৎ 20 মার্ক এবং হচ্ছে এমসিকিউ মোটামুটি 5 থেকে 6টা এমসিকিউ, তাহলে ধরে নেওয়া যায়, আচ্ছা এটা লিখে দিই একটু, এখান থেকে আমি কত কনফার্ম বললাম, অন্তত 27 থেকে 28 মার্ক এখান থেকে কনফার্ম পাওয়া যেতে পারে। আর এখান থেকে কত বললাম, অন্তত 25 থেকে 26 মার্ক তুমি কনফার্ম পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা তো তারপরে আমরা আসবো 3 স্টার রেটিংয়ের চ্যাপ্টার কোনগুলো। একটা, আচ্ছা একটা, দুইটা, তিনটা। দেখো 3 স্টার রেটিংয়ে আমরা রাখবো কোন কোন চ্যাপ্টারগুলোকে, আমরা রাখবো এখানকার এই যে বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটাকে, সূচকীয় লগারিদমিক ফাংশন এই চ্যাপ্টারটা, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা, এই চারটা চ্যাপ্টার সমানভাবে একইভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো এখানে রাখতেছি আমরা বীজ গাণিতিক রাশি, আচ্ছা সূচক লিখলাম, শুধু সূচক লিখলে তোমরা বুঝে নিও যে সূচক বলতে আমি কি বোঝাইছি, ঠিক আছে? আর হচ্ছে এখানে ধারা, ধারা বলতে অসীম ধারা, এটা তো বুঝে নেব আশা করি। তারপরে আছে দ্বিপদী, দ্বিপদী। দেখো এই চারটা চ্যাপ্টার একসাথে 3 স্টার ইম্পর্টেন্ট, তার মানে কি এই চারটা চ্যাপ্টার যদি আমি ভালো মতো পড়ি তাহলে এই চারটা চ্যাপ্টার থেকে আমি অ্যালজেব্রা পার্টের 3টা সিকিউ সলভ করতে পারতেছি। এই দেখো এখান থেকে যে 3টা সৃজনশীল আসার কথা 3টাই কিন্তু মোটামুটি এখান থেকে আসতেছে, শুধুমাত্র একটার ক বা খ নাম্বার সেট অফ ফাংশন থেকে আসতেছে। তো ওইটা আমরা তো মোটামুটি স্কিপ করলে, মানে আমার যদি ফাইনাল প্রিপারেশন এমন থাকে যে আমি হচ্ছে ভাই স্কিপ করতে হবে, তখন স্কিপ করলে আমি স্কিপ করতে পারি, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে আমার 3টা সৃজনশীলে 30 মার্ক, আর হচ্ছে এমসিকিউ ধরো অ্যাভারেজ আমার 2 মার্ক করে, তাহলে 8, অর্থাৎ আমি এখান থেকে মোটামুটি 38 থেকে 40 মার্ক কনফার্ম করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা এখন তোমার মাথায় আসবে ভাইয়া দেখো আমি তো এখানে 27, 28, 25, 26, 38, 40 এত মার্ক কনফার্ম করে দিলাম, কিন্তু ভাইয়া পরীক্ষাতে হবে 75 মার্কে, তাই না? তাহলে কত হয় 38 আর হচ্ছে 25, তাহলে এখানে তোমার হচ্ছে 63, 63 আর 27 কত, 70, 80, 90 মার্ক আমি তোমাকে কনফার্ম দিচ্ছি, কিন্তু পরীক্ষা তো 75, তাই না? এখানে ব্যাপারটা হচ্ছে ভাই আমি তোমাকে সিকিউ এখান থেকে দিচ্ছি 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 3টা, সিকিউ দিচ্ছি আমি তোমাকে 7টা, বাট সিকিউ আসবে কয়টা, 5টা। তো তোমার চান্স আছে তুমি যদি এই যে এখানে 4, 2, 6, 2, 8টা চ্যাপ্টার পড়ো, তোমার এখান থেকে 7টা সৃজনশীল মোটামুটি কনফার্ম, বুঝতে পারছো? তাহলে তোমার চান্স আছে কীরকম, তুমি এখান থেকে 2টা সিকিউ বাদ দিবা, তাহলে তোমার এখান থেকে 90 থেকে 20 বাদ দাও কত হয়, 70, তাহলে এখান থেকে তুমি 70 মার্ক কনফার্ম করতে পারতেছো, বুঝতে পারছো? আর বাকি 5 মার্ক থেকে বাকি 5 মার্ক এই যে বাকি যে আর 6-7টা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে আসবে, বুঝতে পারছো? তাহলে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমরা আরেকবার একটু রিক্যাপ করি। দেখো আমাদের এখানে 5 স্টার রেটিং দেওয়া যে চ্যাপ্টারগুলো ত্রিকোণমিতি, স্থানাঙ্ক, জ্যামিতি, এই দুটো চ্যাপ্টার আমি ভালো মতো পড়লে, আচ্ছা এই পাশে আসি, দেখো ত্রিকোণমিতি, স্থানাঙ্ক, জ্যামিতি এই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়লে আমি 2টা সিকিউ এবং 7 থেকে 8টা এমসিকিউ টোটাল 27 থেকে 28 মার্ক আমি কনফার্ম করতে পারতেছি। আর 4 স্টার রেটিংয়ে জ্যামিতি, সম্ভাবনা এই দুটো চ্যাপ্টার যদি আমি পড়ি তাহলে আমার 2টা সৃজনশীল এবং 5 থেকে 6টা এমসিকিউ টোটাল 25 থেকে 26 মার্ক আমি কনফার্ম করতে পারতেছি। আর পরবর্তী 3 স্টার রেটিংয়ে যে 4টা চ্যাপ্টার আছে এগুলো পড়লে আমি মোটামুটি 3টা সৃজনশীল এবং পাশাপাশি 8 থেকে 10টা এমসিকিউ কনফার্ম করতে পারতেছি, বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা এইভাবে পড়লে মোটামুটি হায়ার ম্যাথে তুমি 90+ মার্ক এক্সপেক্ট করতে পারো। আচ্ছা আরেকটা বিষয় ভাইয়া, তোমরা স্বপ্ন বড় দেখা শিখবা, বুঝছো? স্বপ্ন কখনো ছোট দেখবা না। যেমন এই যে পরীক্ষায় তুমি কখনো চিন্তা করবে না যে ভাইয়া আমি 80 পাওয়ার জন্য পরীক্ষা দিব, আমি A+ পাওয়ার জন্য পরীক্ষা দিব। তোমার টার্গেটে থাকতে হবে আমি 90, 95 বা 100 পাওয়ার জন্য পরীক্ষা দিব। আমি যদি 100 বার প্রিপারেশন নেই আমি অন্তত 90 বা 85 তো পাবো, তাই না? কিন্তু আমার যদি টার্গেটটা থেকে ভাই আমি 80 পাবো, A+ পাবো, তাহলে আমার কি আমার মন করে 70 পাইতে পারি, 75 পাইতে পারি, তাই না? তো আমাদের স্বপ্নটা দেখতে অনেক বড়। তুমি যদি বড় স্বপ্ন দেখো তোমাকে কেউ তো মারতে আসতেছে না, তাই না? বড় স্বপ্ন দেখতে কোনো টাকা পয়সা লাগতেছে না, তাহলে কি বড় স্বপ্ন দেখতে আমাদের সমস্যা আছে কোনো? বুঝতে পারছো? তাহলে বড় স্বপ্ন দেখা শিখো। আর হায়ার ম্যাথের জন্য আপাতত সাজেশন এইটুকুই। এছাড়াও কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট অথবা কোন কোন টপিকগুলো পড়লে মোটামুটি সৃজনশীলে ভালো করতে পারবা, আর এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত কোনো ভিডিওতে দেখা হবে। আর
আগামীকালকে থেকে আচ্ছা আজকে কত 14 তারিখ আজকে না, তাহলে আগামীকালকে থেকে আমাদের যে ফ্রি লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে, ইনশাল্লাহ সবাই যুক্ত থেকেও এবং লাইভে থেকে ক্লাসগুলো করিও, তাহলে দেখা হবে ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।